এই মনোজদা পিছে আসেন। আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি যে যারা এই মিলগুলি লিজ দিয়েছেন এক একটি শিল্প কলকারখানা করার জন্য, তারা আশানুরূপ কোনো ফলাফল দিতে পারে নাই। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ছিল যে যারা কর্মরত শ্রমিক ছিল তাদেরকে ন্যায্য টাকা দিয়ে বিদায় দিয়ে আবার এই মিলগুলিতে এই জাতীয় শিল্প কারখানা গড়ে উঠবে, যাতে করে এই এলাকায় যারা স্কিল্ড লেবার শ্রমিক রয়েছে তাদেরকে যাতে এই মিলগুলিতেই আবার চাকরিতে পুনর্বহাল করতে পারে, তারা যাতে কাজে যোগদান করতে পারে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। কিন্তু আশানুরূপ কোনো ফলাফল এখনো আসেনি। যারা মিল লিজ নিয়েছেন তারা এই মিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেকে। আমি আপনাদেরকে বলতে পারি যে আমার নিজ চোখে দেখা বিষয়গুলি, আমার সঙ্গে আমার বিজেএমসির চেয়ারম্যান আছেন, অন্যান্য কর্মকর্তাও আছেন, বিটিএমসির চেয়ারম্যান রয়েছেন। আমরা এগুলি দেখে আমরা ঢাকায় ফিরে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমি ইতিমধ্যেই বিজেএমসির চেয়ারম্যানকে সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করেছেন, যা পেয়েছেন তার উপর প্রতিবেদন, জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দেব।